কয়েক বছর আগে পর্যন্ত ছিলেন সরকারি বাসের চালক। সেই ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা এবং কারি কারি সোনা, যা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। বুধবার ভোর থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। এখনো পর্যন্ত সেই অভিযান চলছে। ঘটনা বীরভূমের মোহাম্মদ বাজারের পেশায় পাথর ব্যবসায়ের একাধিক বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন তদন্তকারী আধিকারিকরা। মুখ্যমন্ত্রী অভিযানের প্রশংসা করেছেন। তিনি বলেছেন 5.5 কোটি টাকার নগদ উদ্ধার হয়েছে ইতিমধ্যে, কিন্তু এখনো পর্যন্ত টাকা গোনার কাজ চলছে। পাশাপাশি 15 কেজি সোনাও উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মিনার মণ্ডল কয়েক বছর আগেও সরকারি বাসের চালক ছিলেন। পরে চাকরি ছেড়ে আত্মীয় তথা পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ব্যবসার সঙ্গে যুক্ত হন। বর্তমানে তিনি নিজেও পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বলেছেন, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বিজেপির সরকার। কাউকে ছাড়া হবে না, প্রত্যেককে ধরা হবে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা, এবং স্বাভাবিকভাবেই এই খবরে রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে বীরভূমে। এখনো পর্যন্ত টাকা গোনা চলছে এবং এখনো পর্যন্ত প্রায় 15 কেজি সোনা উদ্ধার হয়েছে। আরো কত টাকা উদ্ধার হয় সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু কোথা থেকে এলো এত টাকা বা এই এত টাকার উৎস ঠিক কি? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। বেশ কিছু টাকা গোনার মেশিন প্রথমে আনা হয়েছিল, পরবর্তীতে আবারও টাকা গোনার মেশিন আনা হয়। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে যেরকম 15 কেজি সোনা উদ্ধার হয়েছে, পাশাপাশি 5.5 কোটি টাকা উদ্ধার হয়েছে। কোথা থেকে এত টাকা এলো? কেনই বা তার বাড়িতে এত টাকা রাখা ছিল? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন এবং সেখানে টাকা গোনার যে ছবি, সেই ছবি দিয়ে তিনি পোস্ট করেছেন। তিনি বলেছেন, কাউকে ছাড়া হবে না, জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে বিজেপির সরকার, প্রত্যেককে ধরা হবে।